হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কিছু অ্যান্টিবায়োটিকের নাম এবং তাদের ব্যবহার এবং সঠিক ডোজ। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, এই ভিডিও দেখে কেউ নিজে থেকে কোনো মেডিসিন নেবেন না। মেডিসিন নিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে দেখে নেব মক্স নামে যে একটি অ্যান্টিবায়োটিক আছে, মার্কেটে মক্স নামে আসে এবং তাতে কম্পোজিশন থাকে অ্যামক্সিসিলিন এবং তার ডোজটা থাকে 500 mg। ঠিক আছে, অ্যামক্সিসিলিন 500 mg। এবং কোন কাজে ব্যবহার করা হয়? অ্যামক্সিসিলিনের ব্যবহারটা হচ্ছে চেস্ট ইনফেকশন, ঠিক আছে, বুকের কোনো ইনফেকশন হয়ে গেলে, অথবা টাইফয়েড হলে, অথবা ইউটিআই হলে অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে, অথবা ইয়ার ইনফেকশন অর্থাৎ কানের কোনো ইনফেকশন হলে এই মক্স বা অ্যামক্সিসিলিন ব্যবহার করা হয়। এছাড়া উন্ড অর্থাৎ শরীরে কোনো জায়গা কেটে গেলে সেক্ষেত্রে ব্যবহার হয়, অথবা নিউমোনিয়া যদি হয়ে যায় সেক্ষেত্রে মক্স বা অ্যামক্সিসিলিন ব্যবহার করা হয়। তো চলো এবার জেনে নিই তার ডোজটা কী হবে মক্স বা অ্যামক্সিসিলিনের। তো অ্যামক্সিসিলিনের ডোজটা হচ্ছে 25 থেকে 75 mg পার কেজি পার ডে। ঠিক আছে, এর ওপর ভিত্তি করে আমরা ডোজটা ক্যালকুলেট করব। এছাড়াও নর্মাল ইনফেকশন যদি থাকে প্যাশেন্টের মধ্যে তাহলে 500 mg বিডিতে অর্থাৎ দিনে 2 বার দেওয়া যাবে, এবং যদি ইনফেকশনটা সেভার হয় অর্থাৎ বেশি ইনফেকশন থাকে তাহলে দিনে 3 বার দেওয়া যাবে। এবার জেনে নেব পরবর্তী মেডিসিন হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। ঠিক আছে, অ্যাজিথ্রোমাইসিন 500 অথবা অ্যাজিথ্রোমাইসিন 250 ট্যাবলেট ফর্মে আসে। ঠিক আছে, ট্যাবলেট ফর্মে আসে 500 mg এবং 250 mg। ঠিক আছে, এবং সিরাপ ফর্মে আসে বাচ্চাদের জন্য 200 mg বা 100 mg। তো চলো জেনে নিই এর ব্যবহার। তো অ্যাজিথ্রোমাইসিন কোন কোন কাজে ব্যবহার করা হয়? থ্রট ইনফেকশন অর্থাৎ গলায় যদি কোনো ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ টনসিলাইটিস। ঠিক আছে, গলায় একটি প্রবলেম হয় টনসিলাইটিস, সেই ক্ষেত্রে ব্যবহার হয়, অথবা লাংসে, ঠিক আছে, ফুসফুসে কোনো রকম ইনফেকশন হয়ে গেলে, অথবা রিপ্রোডাক্টিভ ইনফেকশন যদি হয়, অথবা নিউমোনিয়া যদি হয়ে যায়। ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন ভালো কাজ করে। তো এবার জেনে নেব অ্যাজিথ্রোমাইসিনের ডোজ। অ্যাজিথ্রোমাইসিনটা কত ডোজ দিতে হবে জেনে নেব অ্যাডাল্টের ডোজ এবং বাচ্চাদের ক্ষেত্রেও। তো অ্যাডাল্টের 500 mg দিনে 1 বার, ঠিক আছে, অথবা 250 mg ট্যাবলেট থাকলে দিনে 2 বার, এবং বাচ্চাদের ক্ষেত্রে ক্যালকুলেট করব 10 mg পার কেজি হিসাবে। ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা কী দেবো না, তো 10 mg পার কেজি হিসাবে, আর অ্যাডাল্টের ক্ষেত্রে 500 mg দিনে 1 বার অথবা 250 mg দিনে 2 বার। এবার দেখে নেব পরবর্তী মেডিসিন সিপ্রোফ্লক্সাসিন। ঠিক আছে, মার্কেটে বিভিন্ন নামে আসে সিপ্রোফ্লক্সাসিন ব্র্যান্ড নামে, এবং তার ব্যবহার জেনে নেব। সিপ্রোফ্লক্সাসিন কী কাজে ব্যবহার হয় না, তো জয়েন্ট ইনফেকশন, শরীরে কোনো জয়েন্টে ইনফেকশন যদি হয়ে যায় সেক্ষেত্রে, অথবা যদি ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয় তো ভালো কাজ করে, অথবা অ্যাবডোমিনাল ইনফেকশন অর্থাৎ পেটে যদি কোনো ইনফেকশন হয়ে যায়। ঠিক আছে, এবার যদি টাইফয়েড হয় তবুও সিপ্রোফ্লক্সাসিন, অথবা স্কিন ইনফেকশনের ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করা হয়, অর্থাৎ চামে যদি কোনো রকমের ইনফেকশন হয়ে যায়। তো এবার জেনে নেব সিপ্রোফ্লক্সাসিনের ডোজটা কী হবে। তো সিপ্রোফ্লক্সাসিনকে 200 থেকে 750 mg বিডিতে দেওয়া যায়, অর্থাৎ দিনে 1500 mg দেওয়া যায়, একদিনে 1500 mg। ঠিক আছে, তো ট্যাবলেট ফর্মে আসে, ঠিক আছে, সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট ফর্মে আসে 500 mg এবং 250 mg। ঠিক আছে, এটাকে 500 mg দিনে 2 বার অথবা 3 বার, বা 250 mg দিনে 2 বার বা 3 বার দেওয়া যায়। ঠিক আছে, এটা ইনফেকশনের উপর ডিপেন্ড করে আমরা ডোজটা দেব। যদি বেশি ইনফেকশন থাকে তাহলে 500 mg দিনে 3 বার, এবং যদি হালকা থাকে তাহলে 250 mg দিনে 3 বার, অথবা 500 mg দিনে 2 বার, অথবা 250 mg দিনে 2 বার। ঠিক আছে, প্যাশেন্টের কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা দেব। এবার জেনে নেব সেফেক্সিম। ঠিক আছে, সেফেক্সিম মার্কেটে বিভিন্ন নামে আসে, ট্যাক্সিম নামে আসে। ঠিক আছে, তো এর ব্যবহারটা জেনে নেব। ট্যাক্সিম বা সেফেক্সিম, ঠিক আছে, মেন কম্পোনেন্ট হচ্ছে সেফেক্সিম। তো সেফেক্সিমের ব্যবহারটা কি? সেফেক্সিম ব্যবহার করা হয় জয়েন্ট ইনফেকশনে, অর্থাৎ শরীরের যে কোনো জয়েন্টে যদি ইনফেকশন হয় কোনো জায়গাতে, অথবা লাংস ইনফেকশনে, ফুসফুসের কোনো ইনফেকশন হলে, অথবা কানের ইনফেকশন, অথবা
পেশাব নালীতে যদি কোনো ইনফেকশন হয়, তো এসব ক্ষেত্রে কি ব্যবহার করব না, তো সেফেক্সিম অ্যান্টিবায়োটিক। ডোজটা কী হবে এর? সেফেক্সিমের ডোজটা হবে যে 200 থেকে 400 mg বিডিতে দেওয়া যায়, ঠিক আছে। যদি 200 mg ট্যাবলেট হয় তাহলে দিনে 2 বার দেওয়া যাবে, যদি 400 mg হয় তো তবুও দিনে 2 বার দেওয়া যায়। সেফেক্সিম 100 mg যদি ট্যাবলেট থাকে, ঠিক আছে, সেফেক্সিম 100 ml যদি ট্যাবলেট থাকে তাহলে আমরা 6 বছর থেকে 12 বছরের বাচ্চাকে দিতে পারি। এবং যদি সিরাপে থাকে 50 mg তাহলে সেটা 6 থেকে নিচে অর্থাৎ 2 থেকে 6 বছরের মধ্যে বাচ্চাকে দিতে পারে, ঠিক আছে, দিনে 2 বার। ঠিক আছে, 200 mg থাকলে দিনে 2 বার অ্যাডাল্টের জন্য, এবং বাচ্চাদের জন্য 6 থেকে 12 বছরের বাচ্চাকে 100 mg দিনে 2 বার, অথবা বাচ্চা এর থেকে কম হলে তাকে 50 mg তাকে দিনে 2 বার। এখানে দেখে নেব, আমি কেডি ত্রিপাঠী থেকে একটা রেফারেন্স নিয়েছি যে সেফেক্সিমের ডোজটা এখানে 200 থেকে 400 mg বিডিতে দেওয়া যায়, ঠিক আছে। এবার দেখে নেব মনোসেপ। মনোসেপ ট্যাবলেট আছে 200 mg, ঠিক আছে, মার্কেটে। তো এই মনোসেফের ব্যবহার এবং আমরা কি তার কম্পোজিশন এবং তার ডোজটা জেনে নেব। দেখতে পাচ্ছ মনোসেপ, এটা মার্কেটে আছে মনোসেপ 200 mg ট্যাবলেট, কম্পোজিশন থাকে সেফোডক্সিম, ঠিক আছে। মনোসেপের কম্পোজিশনটা আমরা মনে রাখবো যে সেফোডক্সিম থাকে। এবার জানবো মনোসেপের ব্যবহার। মনোসেপকে কানের ইনফেকশনের জন্য ব্যবহার করা হয়, গলার ইনফেকশনের জন্য ব্যবহার করা হয়, স্কিনে অর্থাৎ চামে যদি কোনো রকমের ইনফেকশন হয়, অথবা টাইফয়েড যদি হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার হয়, নিউমোনিয়া যদি হয় তাহলে সেক্ষেত্রেও এই মনোসেপ ব্যবহার করা হয়। এবার জেনে নেব মনোসেপের ডোজ, ঠিক আছে। মনোসেপের ডোজটা কী হবে? তো মনোসেপের ডোজ একদিনে 800 mg আমরা দিতে পারি, ঠিক আছে। তোমরা ভালো করে মনে রাখবে যে 800 mg একদিনে দিতে পারি। যদি অ্যাডাল্টের জন্য 200 mg দিনে 2 বার, ঠিক আছে, 200 mg ট্যাবলেট আছে অ্যাডাল্টের জন্য, সেটা দিনে 2 বার দেওয়া যায়। এবং বাচ্চাদের জন্য 100 mg ট্যাবলেট, ঠিক আছে, এবং 50 mg 5 ml থাকে, এটা সিরাপে বাচ্চাদের জন্য। এবার জেনে নেব লিমসি, ঠিক আছে, মার্কেটে লিমসি ব্র্যান্ড নামে আসে, ঠিক আছে, লুপিন কোম্পানি তৈরি করে, ঠিক আছে, এলসিন 500 নামে আসে, ঠিক আছে। তো এবার যেন আর এই এলসিন কম্পোজিশনটা কী থাকে না, তো লিভোফ্লক্সাসিন। লিভোফ্লক্সাসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেটা কী কাজে ব্যবহার হয়? তো নিউমোনিয়া, ঠিক আছে, নিউমোনিয়াতে ব্যবহার হয়, লাংস ইনফেকশানে ব্যবহার হয়, এছাড়াও ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ পেশাবে যদি কোনো ইনফেকশন হয়ে যায় পেশাব দ্বারে, অথবা ইন্টেস্টাইনাল ইনফেকশন অর্থাৎ যদি আমাদের গাটে অথবা পেটের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় তো সেক্ষেত্রে ব্যবহার হয় এই এলসিন। এবার ডোজটা দেখে নেব। ডোজটা হচ্ছে 500 mg দিনে 1 বার। লেভোফ্লক্সাসিন 500 mg দিনে 1 বার দিতে হবে, ঠিক আছে। এবার জেনে নেব ক্লাভাম। ক্লাভাম 625, ক্লাভাম 625 এর কম্পোজিশন এবং ব্যবহার জানবো। চলো, ক্লাভামে কম্পোজিশন কী থাকে? অ্যামোক্সিসিলিন পটাশিয়াম ক্লাভোনেট। ব্যবহার কী কাজে ব্যবহার করা হয়? তো ব্যবহার করা হয় টনসিলাইটিস অর্থাৎ গলায় যদি টনসিল হয়ে যায় সেক্ষেত্রে, থ্রট ইনফেকশন অর্থাৎ গলায় কোনো রকম ইনফেকশন অন্য ইনফেকশন হয়েছে সেক্ষেত্রেও, লাংস ইনফেকশন, ঠিক আছে, ফুসফুসে কোনো ইনফেকশন হলে, নিউমোনিয়া যদি হয় তো সেক্ষেত্রে ব্যবহার হয়, এছাড়াও উন্ট যদি ঘা হয়ে যায় সেক্ষেত্রে ব্যবহার করা হয়।